अल्फाज़ व मानी में तफावुत नहीं लेकिन अल्फाज़ व मानी में तफावुत नहीं लेकिन मुल्ला के अज़ा और मुजाहिद के अज़ा और इन कुंत ला तदरी फतिल का मुसीबतुन व इन कुंत तदरी फल मुसीबतु आजमुन। रुखसार से बुरका के जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्ने खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदक़ हुसैन इब्न अली का, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मुअज्जज मोहतरम पश्चिम मुकिमपुर যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক মাহফিল পশ্চিম মুকিমপুর পুরাতন জামে মসজিদ মাঠ প্রাঙ্গণের আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পর্দার অন্তরালের মা ও বোনেরা, অত্র এলাকার যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততাকে পিছনে রেখে আরামের বিছানা থেকে আলাদা করে শুধুমাত্র আল্লাহ এবং তার রসুলকে সন্তুষ্ট করা, আল্লাহ এবং কে পাওয়ার জন্য নিজের আখিরাতকে সামনে রেখে আমরা আজকের এই মহতী মাহফিলে জান্নাতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার, কিছু সময় বসার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। आदमियत दादाई बा जम मुसलमा कर दाई, आदमियत दादाई बा जम मुसलमा कर दाई, आ खुदा कुर्बा शवम एहसाब रहसा कर दाई। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইচ্ছা করলে মানুষ না বানাইয়া অন্য কোনো জীব জন্তু জানোয়ার বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার পরম দয়ায়, পরম কৃপায় আমাদেরকে আল্লাহ পাক মানুষ করে সৃষ্টি করেছেন। আদমিয়ত দাদাই মানে আমাদেরকে বনি আদম, আদমের সন্তান হিসেবে, আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। জম মুসলমা কর দাই, আমরা এখানে যারা উপস্থিত আছি তারা কি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছিলাম যে আল্লাহ আমারা আপনি মানুষ করে দুনিয়াতে পাঠান? কেউ দরখাস্ত করছি? করিনি।
আল্লাহ পাকের বড় বড় ফেরেশতা জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল কয়জন? চারজন। এই চার ফেরেশতার কাউকে দিয়ে আমরা সুপারিশ করাইছি? তাহলে আমরা নিজেরাও দরখাস্ত করি নাই, কাউকে দিয়া সুপারিশও করাই নেই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক করে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন। এটা আল্লাহ পাকের অসীম দয়া, অসীম কৃপা। এই মানুষ সৃষ্টি করার পরে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে হযরত ঈসা আলা নবীজিনা আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত প্রায় 1 লক্ষ অথবা 2,24,000 পয়গাম্বর আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন। পয়গাম্বররা সকলে মাসুম, নিষ্পাপ, এবং তারা আল্লাহ পাকের মুনতাখাব, আল্লাহ পাকের মনোনীত, নির্বাচিত, আল্লাহ পাকের একত্বতাবাদের দাওয়াত নিয়ে তারা দুনিয়াতে সকলে আসছেন। এই আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, শীশ আলাইহিসসালাম, সোহাইব আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম পর্যন্ত, ইসমাইল আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম, ইদ্রিস আলাইহিসসালাম, এই যে অসংখ্য নবী, সব নবীরা তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা তামান্না ছিল যে আল্লাহ, নবী না হইয়া যদি শেষ জমানার নবীর উম্মত হইতাম, নবী না হইয়া কি শেষ জমানার নবীর যদি উম্মত হইতাম, তাও আমাদের কি ছিল, ভাগ্যটা ভালো ছিল। তার মানে শেষ জমানার নবীর উম্মত হওয়ার তামান্না অনেক নবীরও ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা দরখাস্তে শেষ নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাইছেন, আমাদেরকে মুসলমান করে দুনিয়াতে পাঠাইছেন। আমাদের আগে কোটি কোটি মানুষ, হাজার কোটি মানুষ চলে গেছে। এই অসংখ্য অগণিত হাজার কোটি কোটি থেকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শেষ নবীর উম্মত বানাইয়া মুসলমান খেতাব দিয়েছেন। আদমিয়ত দাদাই বা জম মুসলমা করদাই, মানুষ বানাইলো কে? আল্লাহ। মুসলমান হিসাবে আমাকে দুনিয়াতে পাঠাইছে কে? আল্লাহ। আখুদা কুরবা সাওয়াম এহ সাবর ইহসা করদাই, এর শুকরিয়ার আদায় করতে যায়া যদি নিজেকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেই, আবার জীবিত হই, আবার কুরবানি করি, আবার জীবিত হই, আবার কুরবানি করি, 1000 বার জীবিত হই, 1000 বার কুরবানি করি, তারপর এর শুকরিয়া আদায় হবে না। কারণ কি? কারণ হলো সমস্ত উম্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠ। আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা শ্রেষ্ঠ উম্মত। আমাদের নবী জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর আমরা উম্মতে মুহাম্মদিয়া জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। তাইলে আমরা তো উম্মত, তাহলে উম্মত হিসেবে উম্মতের মধ্যে জান্নাতে প্রবেশ করার প্রথম অধিকার আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে আমরা 1000 বার, লাখো বার যদি আমরা শুকরিয়া আদায় করি, নিজেকে কুরবানও করে দেই, তাইলে এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই মানুষের মধ্যে
কত ধরনের মানুষ আল্লাহ পাক সমাজে তৈরি করছেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন একই অবয়ব দিয়া, এই লক্ষ লক্ষ মানুষ আপনার ডাইন পাশে বাম পাশে, এখানে ঘরে বাড়িতে বাজারে যেখানে যান একটু তাকায় দেখেন তো আপনার মতো চেহারার আরেকজন মানুষ আছে কিনা, আবার আরেকজনকে যারে দেখতেছেন তার মতো আরেকজন পান কিনা। অথচ চোখ দুইটা, নাক একটা, মুখ একটা, কান দুইটা, কপাল, গাল, থুতি, মোষ সব ঠিক আছে, কিন্তু একটার সাথে আরেকটার কোনো কি নাই, মিল নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথক পৃথক ভাবে আল্লাহ পাকের চিন্তা চেতনা থেকে আপনার আমার ডিজাইন করে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে। আবার কিয়ামত, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছে এবং আসবে, কোনো মানুষের একটা হাতের রেখার সাথে আরেকটা হাতের রেখা মিলবে না। আমরা যে বিভিন্ন জায়গায় যাই স্টাম্পে স্বাক্ষর করি, স্বাক্ষর করতে না পারলে আবার কি দেই, টিপ দেই। এই টিপটাই বলে দেয় এই লোকটা কে, এটা কার টিপ। একজনের টিপের সাথে আরেকজনের টিপ কখনো মিলে না। এই যে নিপুণ ডিজাইন, নিরঙ্কুশভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, করে আল্লাহ পাক আপনার কাছে আমার কাছে কি চান, কেন আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করলেন, এটা বুঝতে হবে। চেহারার যেমন ভিন্নতা আছে, মন মানসিকতারও ভিন্নতা আছে, আবার চাহিদারও কি আছে, ভিন্নতা আছে। যেমন এই মুহূর্তে কেউ কেউ চিন্তা করতেছে যে ঘরে বসেই তো ওয়াজ শুনতেছি, তাইলে এই শীতের মধ্যে কষ্ট করে যাওয়ার কি অর্থ আছে। কেউ চিন্তা করতেছে ওয়াজ শুনে কি হবে, মাত্র আমার 25 বছর বয়স, আরো বাঁচমু 70 বছর পর্যন্ত, 45 বছর আরো বাঁচমু, জীবাইসে থাকলে বহুত ওয়াজ শুনতে পারবো। অনেকে চিন্তা করতেছে কালকে সকালে আমার অফিসে যাইতে হবে, আমি একটু ঘুমাই। অনেকে চিন্তা করতেছে কালকে সকালে আমার খেতে কাজ আছে, রাত জেগে কাম নাই, আছে না। বাদশাহ মালে মস্ত, মা গরিবা হালে মস্ত, বাদশাহ মালে মস্ত, মা গরিবা হালে মস্ত, খুব রুয়া নাজে মস্ত, আশিকা দিদারে মস্ত। যে বড় ব্যবসায়ী মালদার, হ্যাঁ মালের দান্দায় আছে, যাই দেখেন এই কাঁচা বাজারে কত মানুষ এই কনকনা শীতের ভিতরে চাদর মুড়া দিয়া, কেউ পাতি হাতে নিয়া, কেউ দোকান লইয়া বসে রয়েছে। কাঁচা মাল আসবে, নামবে, নামাবে, বিক্রি করবে, ফজরের আগে সব ছাপ। তার রাত যায় না, তার শীত করে না। এখন সে ব্যস্ত কিসে, ব্যবসা বাণিজ্যে, মাল, সে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, তিজারত নিয়ে ব্যস্ত, মাল নিয়ে ব্যস্ত। বাদশাহ মালে মস্ত, মা গরিবা হালে মস্ত। আর যে দিন আনে দিন খায়, হ্যার ওই রাত জায়গা ট্রাক লোড আনলোড করার কোনো ঠেকা নেই। সে চিন্তা করে আমার আজকের দিনটা পার হইলেই হইল, আজকের দিনের জন্য আমার 250 চাউলের দরকার, 250 গ্রাম ডাউলের দরকার, 250 গ্রাম তেলের দরকার, 250 গ্রাম পেঁয়াজের দরকার। এটুকুন ব্যবস্থা আমার হইলেই হলো। সে শ্রমজীবী হিসেবে হয় রিক্সা নিয়ে বাইরে, না হয় সে এখন অনেকে রিক্সা নিয়ে বাস স্ট্যান্ডে আসে না, আছে। আমি রাত 2টা বাজে আসি, তখনও বাস স্ট্যান্ডে কমপক্ষে 15টা রিক্সা থাকে, 8-10টা অটো থাকে। তাহলে সে তার দিন পার করার ভিতরে কি ব্যস্ত, রাত বইরা রিক্সা চালাইব, সকালবেলা 500 টাকা পাইব, এটা দিয়ে বাজার ঘাট করে আইনা স্ত্রী পুত্র
সন্তানকে তারা লালন পালন করবে, এটা নিয়ে হলো তারা ব্যস্ত। আবার খুব রুইয়া সুন্দরীরা তারা হইল রূপচর্চায় ব্যস্ত। আপনার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াইয়া সুনু, পাউডার, আলতা, এগুলো তো আগের দিনের কথা। মানে আমি তো এই মাঝামাঝি সময়ের লোক, এই যুগের কথা আমি এত বেশি জানি না। তো সুনু, পাউডার, আলতা মাখে কিনা চুল আশ্রয়, কারণ সে যে সুন্দরী রূপসী, সে তার রূপটাকে আরো বেশি করে ফুটাইয়া তুলতে চায়। নিজের সাজে ড্রেসিং টেবিলের সামনে, আবার পরে যে বাবিরে জিজ্ঞাসা করে যে বাবি আমার সাজটা কেমন হয়েছে। মানে তার চিন্তা হলো কিভাবে তাকে, সে নিজেকে একজন অপরূপা রূপবতী হিসেবে মানুষের সামনে উপস্থাপন করবে, এটা হলো তার চিন্তা। বাদশাহ মালে মস্ত, মা গরিবা হালে মস্ত, খুব রুয়া নাসে মস্ত, আশেকা দিদারে মস্ত। আর যে ব্যক্তি আশেক, সে যার জন্য আশেক হইল সে তাকে দেখতে চায়। আশেক কাকে দেখতে চায়? তার মাসুককে দেখতে চায়। আপনি দেখবেন এই বাড়ির পাশ দিয়া যাওয়ার জন্য বাপ মা নিষেধ করে, তারপরে পলাইয়া হইল যায়। তার ভালোবাসার মানুষটি রাস্তা দিয়ে হাইটা স্কুলে যায়, সে অন্য সময় যেখানেই থাক না কেন যথাসময়ে আইসা রাস্তায় হাজির। তার মানে এই পথে তার ভালোবাসার মানুষটা যাবে, সে এক নজর দেখবে, মন প্রাণ জুড়াবে। তাইলে যে যার উপরে আশেক, সে তাকে দেখতে চায়। আমাদের মাঝে কিছু মানুষ আছে যারা চিন্তা করে যে এক পাখি ক্ষেত বায়না করছি, 50,000 টাকার শর্ট আছে, কোথায় পাবো, কার কাছে পাবো, কার কাছে যাব। কেউ চিন্তা করে ছেলেটা বিদেশ পাঠাইতে হবে, কিভাবে আমার ছেলেকে আমি সিঙ্গাপুর পাঠাবো, সৌদি আরব পাঠাবো, লন্ডন পাঠাবো। কেউ চিন্তা করে মেয়েটা বিয়ের উপযুক্ত হয়েছে, কিভাবে বিয়া দিব। এক একজনের এক এক রকমের চিন্তা আছে কিনা। এই হাজারো চিন্তা ফিকিরওয়ালা মানুষের ভিতরে কিছু মানুষ আছে যারা চিন্তা করে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, তাকে আমি কি করে পাবো। এই ধরনের চিন্তার কিছু মানুষ আছে কিনা, যারা আল্লাহকে পাইতে চায়, যারা দুনিয়াকে চায়। এমন মানুষ যেমন আছে আখিরাতের কল্যাণ চায়, আর আখিরাতের কল্যাণ সাধনের জন্য আল্লাহ পাকের সন্তুষ্টি চায়, আল্লাহকে তালাশ করে, রাসূলকে ভালোবাসে। এই ধরনের মানুষও সমাজে আছে। যদি না থাকতো তাহলে এত সুন্দর মসজিদ হয় কি করে? যদি না থাকতো তাহলে মানুষগুলোর অবয়ব সুন্নতের পাবন্ধ হয় কি করে? যদি না থাকতো তাইলে এরা এই শীতের কনকনা রাতে মাহফিলে আয়সা কেন বসে থাকে? মাহফিলে আয়সা বসার উদ্দেশ্য একটাই, কিছু কথা শুনবো, আমল করব, আল্লাহকে সন্তুষ্ট করব। কিছু কথা শুনবো, আমল করব, আল্লাহকে সন্তুষ্ট করব। হইতে পারে আজকের মাহফিলটাই অনেকের জীবনের শেষ মাহফিল হয়ে যাবে। মানুষের হায়াতের কোনো নিশ্চয়তা নাই। আমি আজকে এখানে আসছি, যে পৌঁছতে পারবো কিনা জানি না। আমার জানা মতে আমার সমবয়সী অনেক আলেম দ্বীন এভাবে প্রোগ্রাম করতে গেছে, রাত্রে ফেরার সময় রাস্তায় কার অ্যাক্সিডেন্ট করে আমার 2-3 বন্ধু মারা গেছে।
তারা কি জানতো যে আজকে ওখানে গেলে আর ফিরে আসতে পারবো না? জানতো না, মাহফিলেই গেছে, ফিরে আসার পথে মারা গেছে। আমি দু একজনের নাম বলি। পীর মোহসেন উদ্দিন দুদুমিয়া মাদারীপুরের, ওনার ছেলে আবু বকর সিদ্দিক, উনিও পীর ছিলেন, হাজী শরীয়তুল্লাহর ষষ্ঠ উত্তরসূরি ছিলেন। উনি চাঁদপুর থেকে মাহফিল করে ফিরে আসার পথে যাত্রাবাড়িতে ওনার গাড়িতে ছুরিকাঘাত করে ওনাকে হত্যা করা হয়েছে। আমাদের চৌধুরীপাড়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ইসহাক ফরিদি রহমতুল্লাহ আলাই, উনি কার অ্যাক্সিডেন্টে মারা গেছে মাহফিল থেকে আসার কথা। এই ধরনের দুর্ঘটনা হয়। আবার এখানে আমরা যারা বসা আছি কারোই হায়াতের কোনো নিশ্চয়তা নাই। প্রত্যেকের সামনে একটা কবর, প্রত্যেকের সামনে আছে মৌত, মালাকুল মৌত প্রত্যেকের সাথে আছে। মালাকুল মৌতকে কেউ ফাঁকি দিতে পারে নাই, আজ পর্যন্ত কেউ পারে নাই, ভবিষ্যতেও কেউ পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মৌত, প্রত্যেকটা নফস, এটা পিপিলিকা থেকে শুরু করে হাতি পর্যন্ত যত বড়ই হোক। পিপিলিকার জান আছে কিনা? মশামাছি, সাপ, ব্যাং, কুচ্চা, বিড়াল, কুকুর, যত ধরনের পশু আছে, যত ধরনের প্রাণী আছে, সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এটা শুধু মানুষ না, সব প্রাণী, কুল্লু নাফসিন, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যখন এখন আপনি কারো বাবা, কারো চাচা, কারো নানা, কারো শ্বশুর, কারো ভাই, কারো প্রতিবেশী, যখন মালাকুল মউত আপনাকে গ্রেফতার করবে, আপনার রুহটা যখন কব্জা করে ফেলবে, তখন আপনি কারো কিচ্ছু না, কারো কিচ্ছু না। আপনি তখন আর প্রতিবেশী না, এলাকাবাসী না, আপনি কবরবাসী। তখন আপনাকে কেউ বাবা বলে ডাকবে না, তখন আপনাকে কেউ শ্বশুর বলবে না। আপনার নিথর দেহটা যখন পড়ে থাকবে, সবাই বলবে যে লাশটা পড়ে আছে। কি পড়ে আছে? লাশ। আপনি শ্বাসটা বের হওয়ার আগে ছিলেন বাবা, শ্বাসটা বের হওয়ার আগে ছিলেন শ্বশুর, শ্বাসটা বের হওয়ার আগে ছিলেন দাদা, নানা, কিন্তু যখন আপনার থেকে প্রাণ পাখিটা উড়ে গেল, 1 সেকেন্ডের ভিতরে আপনি হয়ে গেলেন লাশ। এই লাশ হয় নাই এমন কারো আত্মীয় স্বজন কোথাও আছে যে 500 বছর একটা মানুষ বাইসে আছে, 300 বছর আছে, 200 বছর আছে, 150 বছর আছে, 120 বা 110 এরকম পর্যন্ত রেয়ার হয়ে থাকে, খুব কম। কিন্তু বাংলাদেশের মানুষের গড় আয়ু হইল 71। গড় আয়ু কত? 71। কম বেশি আছে, কিন্তু লেভেল 71 বছর। তাইলে আমরা ধরে নিতে পারি যে আমাদের গড় আয়ু যেহেতু 71, এখন কারো বয়স হয়েছে 50, 60, 55, 40, 71 যদি গড় আয়ু হয়, যার বয়স 40-এর উপরে চলে গেছে, তার জীবনের আর কি বাকি আছে? তার জীবনের কিন্তু আর বাকি নাই। হাতে গোনা কয়েকটা দিন সামনে আছে, তারপরেই কিন্তু মালাকুল মউত যে আপনাকে খুঁজতেছে, আপনার জন্য যে ওয়ারেন্ট হয়ে আছে, সে ওয়ারেন্টের আসামি হিসেবে আপনি মালাকুল মউতের হাতে গ্রেফতার হয়ে যাবেন। এরপরের আনুষ্ঠানিকতা শুধুমাত্র আপনাকে মাটির নিচে দেওয়া, এরপরে আর কেউ আপনার কোনো খোঁজ নিবে না, কেউ খোঁজ নেবে না। আপনি মনে করতে পারেন যে আমার সন্তান আদর্শবান সন্তান, আমার সন্তানকে আমি সুশিক্ষা দিয়েছি, আমার সন্তান আমার অনেক অনুগত, কিন্তু একটা কথা চিন্তা করেন,
সন্তানের আন্তরিকতা থাকলেও কিছু করার সাধ্য কারো থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেমটাই এমন করে দিচ্ছেন যে সে যখন আপনাকে নিবে তখন আপনি আর কারো কিচ্ছু থাকবেন না। তখন আপনি কার? নিজের। আপনি কার? নিজের। আর আল্লাহ হলো সবার। কারণ আপনার কবরের সওয়াল জবাব কে দিবে? আপনিই দিবেন। আপনার হাসরের ময়দানে হিসাব কে দিবে? আপনিই দিবেন। আপনার ফুলসিরাত আপনাকেই পার হইতে হবে। হ্যাঁ, আল্লাহর কাছে চাইব ক্ষমা, আল্লাহর কাছে চাইব দয়া, রসুলের কাছে চাইব শাফাত, যেন তার শাফাত দিয়া আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে পৌঁছায় দেন। কিন্তু সওয়াল জবাব কার? নিজের। হিসাব কার? নিজের। নিজের হিসাব নিজে দিবেন। একটু খেয়াল করে দেখেন তো, আজকের দিনের হিসাবটা করেন যে আজকের দিনে আমি কতটা নেক আমল করছি আর কতটা বদ আমল করছি। আজকের দিনে আমি আল্লাহ পাকের কয়টা বিধান মানছি আর কয়টা বিধান ছাড়ছি। আজকের হিসাব যদি আপনি করেন তাহলে হিসাব শেষে আপনি দেখবেন যে আপনার পয়েন্টে, আমার মতো যারা, তাদের পয়েন্টে সওয়াবের চেয়ে গুনার ভাগটাই বেশি হয়ে যাবে। তাহলে একটা করে দিন যাচ্ছে আর দেনা বাড়তেছে। একটা করে দিন যাইতেছে আর কি দেনা বাড়তেছে। এই দেনা পরিশোধ করার কি ব্যবস্থা? এই দেনা পরিশোধ করা লাগবে না? দেনা পরিশোধ না করে কি হিসাব শেষ করা যাবে? দেনা পরিশোধ না করলে হিসাব শেষ হবে না। এই দেনাটাকে পরিশোধ করতে হইলে দরকার হইল তওবার। দরকার হইল কি? তওবার। যখন আমরা যারা দুনিয়াতে একজনের কাছ থেকে টাকা নিছি ৫,০০০, ৩-৪ বছর ঘুরাইয়া টাকা দিতে পারি না। একজন মুরব্বীরে লইয়া ৩,০০০ টাকা নিয়ে হাতে দিয়া কইলাম যে ভাই আমি তো নিয়া ঠেকছি, তুমিও দিয়া ঠেকছো, এখন ৩,০০০ টাকা লইয়েছি, বাকি ২,০০০ টাকা আমার মাফ করে দাও। হয় কি হয় না? এরকম বলে হয় না? তাইলে ২,০০০ টাকা যে আপনি দেনা দিলেন না, দিলেন কি? তার কাছে আপনি চাইলেন মাফ। একজন মানুষের কাছে ১,০০০, ২,০০০, ৫০০ টাকার দেনাদার হয়ে যদি আপনি তার কাছে মাফ চান, তাহলে যে রব্বুল আলামিন আল্লাহ আপনাকে ৬০ বছর ৭০ বছর হায়াত দিল, রিজিক দিল, অসংখ্য নেয়ামত আপনি তার ভোগ করলেন, আপনার তার দেনা পরিশোধ করার জন্য তার কাছে মাপ চাইবেন না? তার কাছে তো মাপ চাইতেই হবে। আল্লাহ যতটুকুন পারছি তোমার দয়ায়, তুমি যতটুকুন করাইছো এতটুকুন করছি, যেটুকুন পারি না এটুকুনের জন্য আল্লাহ তোমার কাছে মাপ চাই। এছাড়া দ্বিতীয় আর কোনো ব্যবস্থা আছে বইলা আমার জানা নেই। তাইলে কবর হক, মৌত হক, মরতে হবে, কবর যাইতে হবে, হিসাব দিতে হবে, হাসরের মাঠে উঠতে হবে, ফুলসিরাত পার হইতে হবে, আমার হিসাবের খাতা আমার ডাইন হাতে আসতে হবে, তারপরে হইল ফয়সালা। সেই পর্যন্ত শুধু প্রক্রিয়া। সেই পর্যন্ত কি? প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যে নিজেকে একটা কাজ করার চেষ্টা আমরা করব, সেটা হলো আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে নিজেকে ধরে রাখার চেষ্টা করব। পারবো না, চেষ্টা করব। আল্লাহর পথে, রসুলের পথে নিজেকে ধরে রাখার চেষ্টা আমরা করব। যদি চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন এই চেষ্টার খাতিরে আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন, আপনাকে আমাকে মাফ করে দিবেন।